অনেক গরম পড়ে গেছে তাই ভাবছিলাম আজকে পাট শাক খাবো। তো সকালবেলা কিন্তু হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে পাট শাক আনার জন্য। তো হাজবেন্ড কিন্তু তিতা যে পাট শাকটা আছে সেটা নিয়ে আসছে, আর এখানে কিন্তু টমেটোর ডাল রান্না করছি। আর দুপুরে যে টুকটাক রান্নাগুলো করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তবে যেই গরম পড়েছে হঠাৎ করে আসলে খুব খারাপ লাগছে গরমে। আজকে কিন্তু একটু বেশি গরম পড়েছে মনে হচ্ছে। তারপর যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি বটটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি পরিষ্কার করার জন্য। আর পাট শাকটা কিন্তু আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে মজানোর জন্য দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু টমেটোর ডালটা রান্না হয়ে গেছে। এখানে টমেটোর ডাল আমি ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি। আর আমার কেন যেন এই সময়টা টমেটোর ডাল খেতে ভালো লাগে না, আর টক ডালটা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে টমেটো ডালটা রান্না করেছি, বাসায় অন্য মানুষ খাবে এর জন্য। পরিবারে আসলে ১০ জন থাকলে ১০ জনের ১০ রকম থাকে, তো এর জন্য আর কি রান্না করা। তো কিছু মানুষ টমেটো ডাল খাবে, আবার কিছু মানুষের জন্য আমি আসলে জলপাই দিয়ে ডাল রান্না করেছি। তো সেটা আর দেখাইনি আপনাদের সাথে। তো যাই হোক, এখানে কিন্তু পাট শাকটা আমি ভালো মতো কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে মজিয়ে তারপর আমি রসুনটা কিন্তু ব্রাউন কালার করে আমি বাগার দিয়ে নিব। তো বাগার এভাবে বাগার কারা কারা দেন, শাক তো নর্মালি এভাবেই রান্না করে, এটা আর বলার কিছু নাই নতুন করে। তো যাই হোক, আমি কিন্তু শাকটা বাগার দিচ্ছিলাম। তো পাট শাক কিন্তু গরমের মধ্যে আম ডাল, পাট শাক, সরিষা ভর্তা, এটা কিন্তু আমাদের বিক্রমপুরের মধ্যে অনেক পছন্দের খাবার। অন্যান্য দেশেও পছন্দ করে, কিন্তু পাট শাক হলে আমার হাজব্যান্ডের কিন্তু মানে খুব সরিষা বাটা পছন্দ ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাসায় সরিষা ছিল না, এই জন্য আসলে ভর্তা করে দিতে পারিনি। তো যাই হোক, শাকটা ভাজি কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখন চলে আসলাম আমি গরুর বটটা, যেটা আমি সেদ্ধ বসিয়েছিলাম সেটাকে ক্লিন করে ধুয়ে ভালো মতো ফ্রেশ করে রেখেছিলাম। এখন আমি তেলের মধ্যে এলাচি দারচিনি দিয়ে দিলাম। আর মাংস জাতীয় যেটাই রান্না করি না কেন, আমার কাছে মনে হয় যে তেলের মধ্যে এলাচি দারচিনিটা দিলে ভালো লাগে। আর আমি কিন্তু দেখলেন পেঁয়াজ কুচি দিয়েছিলাম, এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম লবণ। তো এখন এখানে কিন্তু দেখানো হচ্ছে 1 চামচ, তো আমি কিন্তু আরেকটু দিয়েছিলাম। তো এটা কিন্তু ক্যামেরায় আসলে ভিডিও করা হয়নি। একটা আপু কিন্তু আমাকে বলেছিল যে আমার একটা ভিডিওতে যে লবণ কম হয়েছে। হ্যাঁ আপু, ঠিকই বলেছো, লবণ কম হয়েছিল। আমি কিন্তু পরে আরও 1 চামচ লবণ দিয়েছিলাম, তো সেটা অবশ্য আমি ভিডিও করিনি। তো যাই হোক, আসলে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই তোমরা করবা, ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে কিন্তু আমি তেজপাতা দিয়ে দিলাম। আর আমার কাছে মাংসর মধ্যে তেজপাতা না দিলে কিন্তু আমার কাছে মানে সম্পূর্ণ মনে হয় না রান্নাটা। তো তেজপাতা দেওয়ার পর যখন মশলাটা কষে গেছে, তখন কিন্তু আমি ক্লিন করে রাখা বটগুলো এটা যে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, বট সিদ্ধ হতে অনেক সময় লাগে, এটা আমরা অনেকেই জানি। তো রান্নাটা আসলে কমপ্লিট করার চেষ্টা করছি, শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি আলু অ্যাড করব, যেহেতু মানে বটের মধ্যে আমার ছেলে মেয়ে, আমি নিজেও, আমি পার্সোনালও কিন্তু আলু অনেক পছন্দ করি, যদিও বা আমাকে ডাক্তার কিন্তু আলু খেতে নিষেধ করে দিয়েছে। আর আলু কিন্তু বেশি খাওয়াটা আসলে উচিত না আমাদের স্বাস্থ্যের জন্য। আসলে আমরা অনেকেই কিন্তু জানি যে আমরা যেটা জানি যে আমাদের অনেক কিছুতে ক্ষতি হয় বা অনেক কিছু হয়, কিন্তু জেনেও কিন্তু আমরা সেটা খাচ্ছি, গ্রহণ করছি, চলছি। আসলে কিন্তু এটা উচিত না, আমাদের কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে মানে কাজ করা উচিত। আর আলুটা কিন্তু শরীরের মধ্যে অনেক ধরনের রোগ সৃষ্টি করে, যেটা মনে করি পুষ্টি আছে ঠিক আছে, কিন্তু আলু কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো না। তো যাই হোক, আমাকে ডাক্তার নিষেধ করেছে, তারপর আমি কিন্তু খাই আলু ভাজি, আলু ভর্তা, আলু মাংসের মধ্যে, তরকারির মধ্যে। আমি কিন্তু সবসময় সব কিছুতে আলুটা রাখার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। তো যাই হোক, এটা কিন্তু আমি রান্না করছিলাম। তো এখানে কিন্তু কষানোর পর আমি কিন্তু ঢেকে রেখেছিলাম। তো ঢেকে রাখার পর যখন কষানো শেষ হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমি পানি দিয়ে আবার আরও অনেকক্ষণ কষিয়েছিলাম। তো এভাবে কিন্তু আমার রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম। আর এই ছিল আজকে দুপুরের রান্না। তবে ঈদের পর থেকে কিন্তু আমি শর্টকাট করে রান্না করার চেষ্টা করছি, যেহেতু রোজার মধ্যে আমাদের অনেক মানে ব্যস্ত সময় পার করতে হয়েছে, তাই আমরা আসলে ঈদের পর থেকে, ঈদের দিনও অনেক মানে কাজের চাপ যায়, ঈদের পর দিনও যায়, অনেকেরই যায়। তো যাই হোক, এখন এর জন্য আমি চাচ্ছিলাম যেহেতু ফ্রি টাইম, আমি এখন শর্টকাট যাই রান্না করব, যেটা সবাই খাবে সেটাই রান্না করছি। তো যাই হোক, ঈদের পরে আবার দেখা যাবে 1 সপ্তাহ পরে আবার অনেক কিছু রান্না শুরু হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার বট আলু দিয়ে রান্না করেছি। আমি কিন্তু কখনোই বট আলু দিয়ে রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম রান্না করেছি। আর ভালো হয়েছে কিন্তু, আলহামদুলিল্লাহ। তো আপনারা কিন্তু এভাবে আলু দিয়েও মাঝে মাঝে বট রান্না করে খাবেন, ভালো লাগে। তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।